Hello dear learners and dear audiences, thank you very much for watching this video. Today I am going to discuss about some specific conjunction. These conjunctions will help you make your sentence correct. So from this class, I think you will get a lot of clues. That clues will help you in making sentence correct. Okay, so in this sentence correction, today I am going to discuss one structure. This is while. You can see in the board that I have written while. After while, present participle form of verb. You can see here after while and put the present participle form of verb and the main clause, principal clause. Okay. Then another structure while plus subject, then past continuous tense. Okay. Then main clause or principal clause. আমি এই বিষয়টা ক্লিয়ার করছি তোমাদেরকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমরা যখন কোনো সেন্টেন্স কারেক্ট করতে যাই বা ঠিক আছে কিনা যাচাই করতে যাই, তখন আমাদের কিছু স্পেসিফিক টার্মস আমাদের জানা থাকতে হবে। যে কনজাংশনটা আমি এখানে ব্যবহার করছি সেই কনজাংশনটা পরে কি হতে পারে। যেমন এখানে আমি দিয়েছি কি ওয়াইল। ওয়াইল মানে কি যখন অর্থ প্রকাশ করে, টাইমকে ইন্ডিকেট করে। তো ওয়াইলের পরে যে ভার্বটি থাকবে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ওকে, কি থাকবে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আর ওয়াইলের পরে যদি আমি সাবজেক্ট দেখি তখন এই ওয়াইলের পরে সেন্টেন্সটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। Let's discuss some examples. You can see here, while walking a dog bit him. সে যখন হাঁটছিল একটা কুকুর তাকে কামড় দিয়েছিল। ওকে, আফটার while এখানে কি হয়েছে? আইএনজি হয়েছে। দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। while এর পরে আবার সুইমিং, এটাও কি আইএনজি ফর্ম। while swimming in the pond, while swimming in the pond I saw a snake, আমি একটি সাপ দেখেছি। ওকে, এই যে স্ট্রাকচারটা আছে, একটা হচ্ছে while এর পরে ভার্বের আইএনজি ফর্ম, আর হচ্ছে ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। এটা যেন ভুল না হয়, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওয়াইলের পরে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এরপরে সেন্টেন্সটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে, while going home I met him on the way, while he was reading, ing, আর এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। while he was reading I phoned him, যখন সে পড়ছিল আমি তাকে ফোন দিয়েছিলাম। while I was sleeping, যখন আমি ঘুমাচ্ছিলাম I kept my phone off, আমি আমার ফোনটা বন্ধ রেখেছিলাম। while you were talking, যখন তুমি কথা বলছিলে আমরা সাইলেন্ট ছিলাম। we remained silent, we kept silent. so যখন আমরা ইংলিশ স্ট্রাকচারের মধ্যে এটা রাইট ফর্ম ভার্ব হতে পারে অথবা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম হতে পারে যেখানে সেন্টেন্স কারেকশন দেওয়া হয় বা এমসিকিউ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কনজাংশনটার পরে যে কোন স্ট্রাকচারটা আছে। যেমন ওয়াইল যদি আসে, আমাদেরকে অবশ্যই কী ভাবতে হবে? ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, ওই ওয়াইলের পরের যে ভার্বটা থাকবে, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে, এরপরটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আশা করি তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পেরেছো। তো এরকম খুব মজার মজার ক্লাস পাওয়ার জন্য আমি অনুরোধ করব এই ক্লাসটি শেয়ার করার জন্য। পিআরডি ইংলিশ চ্যানেল থেকে সব ক্লাস তোমরা নিয়মিত পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না করো। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি এতক্ষণ ধরে উপভোগ করার জন্য। আমি আবার নতুন ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।